বন্ধুরা, হীরামতি রান্নাঘরে আপনাদের অনেক স্বাগত জানাই। আমি অনেকদিন রান্না দেখাতে পারিনি, আমার খুব শরীরটা খারাপ ছিল, তাই আবার নতুন একটা রান্না নিয়ে ফিরে এসেছি। আপনারা দেখুন কী করছি। আমের ক্যান্ডি বানাবো। এই যেরকম 3টে আম নিয়েছি, আর এই যে আপনারা তো অনেকভাবে বানান, চিনি দিয়ে, বাতাসা দিয়ে, মানে গুড় দিয়ে, যেটা পারে বানায়। আমি এটা নুন জলে কেটে এরকমভাবে কেটে নিয়েছি। 3টে আম নিয়ে আমি নুন জলে ডুবিয়ে রেখেছিলাম, নিয়ে তুলে রেখেছি। এই জন্য যে আমি ঠাকুরের যে মিজরি নকুন দানা, সেটা দিয়ে আমি আজকে আমাদের এই আমের ক্যান্ডি বানিয়ে দেখাবো কীভাবে বানাতে হয়। দেখুন, আমি আর গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। এই বাটি এতটা জল দিয়ে দিলাম। একটু জলটা ফুটে যাক, গেলে নকুন দানাটা দিয়ে দেবো আমি। দেখুন জলটা ফুটে গেছে। আমি এবার যে নকুন দানা মিশ্রিটা নিয়েছিলাম সেটা আমি ওটাই দিয়ে দিলাম। 3টে আমের জন্য এটা যথেষ্ট। আমটা যখন পেকে পেকে গেছে, ওটা টক হবে না। এটা আমি এখন ফুটলে এটা গলে গেলে তারপরে আমি এটা যদি দেখতে পাচ্ছি, এটা তুলসী পাতা, ঠাকুরের তুলসী পাতা দেওয়া হয় তো। মিচড়িটা নকুন দানাটা গলে গেছে দেখুন। এবং গোটা নিয়ে আমি একটু একটু করে আমটা দিয়ে দেবো। এরকম করে করলে তাড়াতাড়ি হয়। করে দেখুন। আমি একটু নুন দিয়ে দেবো এর মধ্যে, অল্প করে একটু নুন দেবো। আগে নুন জলে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা তো বেরিয়ে গেছে। নুন দিলাম একটু। এটা আমি 2 মিনিটের মধ্যে ঢাকা দিয়ে রাখবো, তারপর খুলে দেখাচ্ছি। দেখুন আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে এরকম, আর একটু হবে। আমি আবার ঢাকনাটা খুলে দেবো, আর দেবো না। আর একটু কালারটা চেঞ্জ হবে, একটু ফুটে যাক, তারপর নামিয়ে দেবো। এটা হয়ে গেছে। এবার আমি আবার সেকে তুলে নেবো। এখন সিদ্ধ হয়ে, আমি এবার জালটা বন্ধ করে দেব। দেখুন ছান্দা দিয়ে ছিনে তুললে ভালো উঠে আসে। দেখুন একটুও জল থাকবে না, এরকমভাবে ছেঁকে তুলে নেবেন, তাহলে দেখবেন। আমি থালাইতে আগে তেল মাখাবার কথাটা বলতে ভুলে গেছি, তাই এখন আমি বলে দিচ্ছি। থালায় একটু হালকা করে তেল মাখিয়ে নিয়েছি, নাহলে উঠবে না, চেপে যাবে। এটা এখন আমি 2 দিন শুকিয়ে আপনাদেরকে দেখাবো। টানা রোদে দিতে হবে, এটা টানা রোদে দিতে হবে, একদম পুরো কড়কড়ে করে শুকাতে হবে এটা। দেখুন বন্ধুরা, 2 দিন রোদ খাওয়ার পরে এই যে ক্যান্ডি রেডি। কত সুন্দর হয়েছে কালারটা দেখুন। নকুল দানা দিয়ে আর ঠাকুরের মিজরি দিয়ে দেখো কত সুন্দর হয়েছে। এটা দেখলেই তো জিভে জল চলে আসে। বাচ্চারা, আমার 2টো মেয়ে যা করছে, রাত দিয়ে খেয়ে ফেলবে। আপনারা কি করবেন তাকে জানি, বাচ্চা থাকলে তো ফ্রিজের আকার উপায় নেই। করে দেখুন আমি এর উপরে একটু চিনির গুঁড়ো ছড়িয়ে দেবো, এটা আরও খেতে সুন্দর হবে। এবার আমি চিনির গুঁড়ো ছড়িয়ে দিলাম, চিনির গুঁড়ো। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। 2 দিনের বেশি দেবেন না কড়া রোদ্দুরে দিলে, খেতে ভালোও লাগবে না, চিবড়ে হয়ে যাবে। কিন্তু কালারটা দেখুন দারুণ হয়েছে। আপনাদের ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। এখানে আমি কাঁচা আমের আমসত্ত্ব বানিয়েছি, কত সুন্দর হয়েছে দেখুন। একদিনে শুকিয়ে গেছে কাঁচা আমের আমসত্ত্ব। এটা আপনারা ফ্যানে দিয়ে শুকনো করতে পারেন, এটা রোদ্দুরে না দিলেও হয়। আমি একদিনে কত সুন্দর হয়েছে দেখুন। আপনাদের একবার তুলে দেখাই, দেখুন একদিনে এরকম। আপনারা যদি রেসিপিটা জানতে চান তাহলে বলে দেবো এরকম কালার হয়েছে কি করে, আর এত সুন্দর বা একদিন এরকম শুকিয়ে বা গেল কি করে। 3 ঘন্টার মধ্যে আমি এরকম শুকিয়ে ফেলেছি, তাহলে বলে দেবো আপনাদের।